দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের খানদানের মধ্যে বাদ দিলাও, কোনো ইন্ডাস্ট্রির মধ্যে জব করো, কোনো কোম্পানির মধ্যে যদি জব করো, একদিন না গেলে হুজুরত দেওয়া লাগে, 2 দিন না গেলে কৈফিয়ত দেওয়া লাগে, 3 দিন না গেলে তোমার কৈফিয়ত দেওয়া লাগে। 4 নম্বর দিন যদি খামার মধ্যে তুমি হাজির না হও, ওই কোম্পানির মালিক তোমার মতো মানুষরে রিজেক্ট করিয়া কোম্পানির থেকে বরখাস্ত করে কৌদি কিনা। কিন্তু সারা দুনিয়ার মালিক আমার আল্লাহ, ওই আল্লাহর খাম একটা দিন তুমি না করলে আল্লাহ তোমার কোনোদিন উপাস মারলো না, ওই আল্লাহর ইবাদত না করলে তোমার বেইজ্জত করলো না, 1 মাস করলে না উপাস রাখলো না, 2 মাস করলে না তোমার আল্লাহ বেইজ্জত জিন্দেগি দিল না, 3 মাসে ইবাদত না করার পরেও আমার আল্লাহ অ্যাক্সিডেন্ট করিয়া 2টা ফাউলেঙ্গা করলো না, 4 মাস কাম করা না করার পরেও আল্লাহ আসমানি কোনো জমিনি কোনো গজব দিয়ে তোমার মতো মানুষের ধ্বংস করলো না। 1 বছর ইবাদত না করার পরেও আল্লাহ তোমার বেমার ফলাইয়া বিছানার মধ্যে পায়খানা করাইলো আইলো না। যদি একটা দিন আমার বান্দায় আল্লাহর যে সময় রহমতের ভরিতে হইল, আল্লাহ তোমার গোলামের সারাটা দিন দেখি তোমার ইবাদত করলো না, এরপরেও পেট করিয়া ভাত খান, এরপরেও জমিনে ফুটানি দেখাইয়া চলাফেরা করেন, একটা বার্তা হুকুম দেব আল্লাহ ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া সানকিরাতি মুকান ফাতারখান্দি বাইপাস আসিমগঞ্জ বাইপাস আমি তার ল্যাংড়া বানাইতাম, তখন আমি করিল না। আমার আল্লাহ তার রহমতের বাসায় কইবারে ফরিস্তা আগামী কালকে জুমাবার প্রতি একটা বার দেখছাই, হয়তো আমার বন্দাটা জুমাবার প্রতি মাঝ ঈদের দিন মনে করিয়া আমার গোলামটা মসজিদে গিয়া নামাজ পড়তে পারে। যদি আমার বন্দাটা জুমাবার নামাজের মধ্যে গিয়া আমার বন্দা যদি আমার কুদরতের কদম রাখিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা যদি আমার গোলামে আমার ডাক দিলায়, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহে মাফ করিয়া ওই মসজিদ থেকে বেগুনাহ হিসেবে বাইরে করিয়া দিও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন রহমতের ফেরেশতা আমার বান্দার তোমরা আযাব দিও না, কষ্ট দিও না, সামান্য অপেক্ষা করতে হল আগামী কালকে জুমাবার বান্দা যখন জুমাবার করে সুন্নতে মুআক্কাদাও ছাড়ি দিল, সুন্নতে মুআক্কাদাও ছাড়িয়া যখন ইমাম সাহেব সামনে খানো গিয়া 2 রাকাত ফরজ নামাজ পড়িয়া দোয়া করিয়া বারোয়া ঘরের মধ্যে যখন যাইবাই আর টেবিলের মধ্যে তোমার স্ত্রী এত সুন্দর করিয়া যখন খানাগুলা লাগাইয়া ওই ভাতখানির মধ্যে বইয়া আর যদি গোলামের চকুর পানি ফালাইয়া একটা বার যদি আল্লাহ রাখে, আল্লাহ দুনিয়ার মালিকের একদিন খামো না গেলাম, 2 দিন খামো না যাওয়ার কারণে, 3 নম্বর দিন খামো না যাওয়ার কারণে মালিকে আমার চাকরির থেকে বঞ্চিত হইয়া উপাস বাইর করিয়া দিল। কিন্তু আপনি সারা দুনিয়ার মালিকের মালিক আল্লাহ, সারা দুনিয়ার বাচ্চার বাচ্চা আল্লাহ, সারাটা জিন্দেগি তোমার ইবাদত না করার তোমার কুদরতের কদম 2 রাকাত সিজদা দেওয়ার কারণে, তোমার কুদরতের কদম 2 রাকাত নামাজ পড়ার কারণে আজ গরমের মধ্যে আয়া সম্মানিত খালি খান্তা ফায়ার আল্লাহ আমার মতো গুনাহগার, আমার মতো খম্ব, আমার মতো নাফরমান ওই আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই রে দয়াল। আমি তোমার দেখলে আমার পেটে ঢুকাইয়া আমি এক গুনাহগার তোমার সামনে খারাপ তুমি আল্লাহ বলিয়া ডাক দিয়ার আমি গুনাহগারকে মাফ করিয়া দাও। আল্লাহর রাতর কসম খাইয়া কিনারে হে সাতক্ষীরার মুসলমান তোমার সৌকুরবানি সব থেকে জমিনে পড়তে দেরি হইব, আল্লাহ তোমার মাফ করিয়া দিতে